হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। দুপুরে আম্মু কী রান্না করেছে শর্টকাটে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আম্মু প্রথমে শাক রান্না করবেন, তার জন্য এখানে শাকটা একটু হালকা সিদ্ধ করে নিচ্ছেন। শাকটা যদি হালকা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এর মধ্যে যে সার পদার্থ থাকে তা গরম পানির সাথে বের হয়ে যায়। অন্য চুলায় আম্মু ভাতও তুলে দিয়েছেন। আমাদের ফ্যামিলি মেম্বার একদমই কম, মানে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, এইজন্য অনেক কমই সবকিছু রান্না করা হয়। তো শাকভাজি করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেওয়া হবে। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে বাগার দিয়েছেন আম্মু। তো শাকটা কিন্তু এটা সরিষার শাক। শীতকালে সরিষার শাকটা একটু বেশি খাওয়া হয়। আর আমার সরিষার শাক অনেক বেশি পছন্দের। এইজন্য আমার আম্মু সরিষার শাকটা বেশি আমাকে ভেজে দেন। পুরো শীতকালীন সময়টাই এই শাকটা আমার বেশি খাওয়া হয়। আগে ছোটবেলায় একদমই পছন্দ করতাম না। কিন্তু এখন আমার কাছে বেশ ভালো লাগে এই শাকটা খেতে। হালকা একটু তেতো লাগে কিন্তু খাওয়ার সময় একটু কচকচ করে দেখে আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে শাকটা প্রায় ভাজি করা হয়ে গিয়েছে। যেকোনো শাকই কিন্তু অল্প সময় ভাপ দিয়ে অল্প সময় ভেজে নিতে হয়, না হলে কিন্তু শাকের কালারটা কিন্তু ডিসকালার হয়ে যায়। দেখেন শাকটা কতটা সবুজ রয়েছে, এরকম শাক ভাজি খেতে না অনেক বেশি ভালো লাগে। তো শাকভাজির মধ্যে আমার আম্মু বেশি করে রসুন, পেঁয়াজ দেন। বেশি করে রসুন, পেঁয়াজ দিলে না শাকের ভেতর থেকে রসুন, পেঁয়াজের একটা সুন্দর স্মেল পাওয়া যায়। তো শাকভাজিটা করা হয়ে গিয়েছে। এখানে আমার আম্মু রান্না করবেন মূলা দিয়ে পুঁটি মাছ। মূলা দিয়ে পুঁটি মাছের কম্বিনেশনটা অনেক বেশি ভালো। শীতকালীন সময়ে এই মূলাটা দিয়ে পুঁটি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। বিলের যে ছোট পুঁটি মাছ পাওয়া যায় সেই মাছ দিয়ে মূলা দিয়ে একসাথে চচ্চড়ি করলে অনেক বেশি মজা হয়। তো আমি আপনাদেরকে আবারও বলছি, দেখেন আজকে কি রান্না হয়েছে আমাদের বাসায়। এটা হচ্ছে সরিষার শাক ভাজি। এরপরে যে আইটেমটা করা হয়েছে এটা হচ্ছে বিলের ছোট পুঁটি মাছ দিয়ে মূলা চচ্চড়ি। এখানে আছে ডাল। এটা মুগ ডাল। মুগ ডালটা মাংসের মতো করে ভুনা করা হয়েছে। অর্থাৎ মাংসের মধ্যে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় সেই সকল মশলা দিয়েই মুগ ডালটা ভুনা করা হয়েছে। আর এটা হচ্ছে সাদা ভাত। এই ছিল আজকের দুপুরের মেনু। তো দুপুরের খাওয়া-দাওয়া শেষে এই যে বিকালে একটু আমাদের বাগান বাড়িতে হাঁটাহাঁটি করছিলাম। বিকাল হলে না আমার কাছে এত ভালো লাগে। চারপাশটা এত বেশি নিরিবিলি, পাখির কিচিরমিচির শব্দ অনেক বেশি ভালো লাগে। আর আমি একটা জিনিস খেয়াল করছি যে বাসায় যদি গাছপালা বেশি থাকে তাহলে নানান প্রজাতির পাখি আসে। এছাড়াও বিভিন্ন প্রজাতির প্রজাপতি আসে। আমার কাছে এগুলো দেখতে না অনেক বেশি ভালো লাগে। অনেকক্ষণ সময় আমি দেখা যায় এদের সাথেই কাটাই। এই সকল পাখিদের কিচিরমিচির শুনি। মানে আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আমাদের বাগান বাড়িতে আসলেই না আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই দেখেন কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাছে অনেক কলি এসেছে। এখন দেখেন কত ফুল ফুটেছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।